সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি দেখব। প্রথমে আদা ও রসুন বেটে নিয়েছি, তারপরে পরিমাণ মতো আলু কেটে নিলাম, একটু বেশি করে পেঁয়াজ কুচি করে নেব। এরপরে চুলা জ্বালিয়ে কড়াই দিয়ে কিছু সময় অপেক্ষা করব, কড়াই গরম হওয়া পর্যন্ত। তারপরে কড়াইতে সরিষার তেল দেব। তেল গরম হয়ে আসলে তাতে আলু দিয়ে একটু লাল লাল করে ভাজবো, যাতে করে আলুর স্বাদটা বেশি হয় এবং বিরিয়ানিতে আলু দিলে খেতে আসলেই ভালো লাগে, অনেক মজা লাগে। আপনারা এইভাবেই রান্নাটা করবেন। আলু লাল লাল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। লাল লাল হলে আমরা তুলে নেব। এরপরে কুচি করা পেঁয়াজের অধিকাংশ পেঁয়াজ তেলের উপরে দিয়ে দেব। কিছু পেঁয়াজ রাখবো পোলাও ভাতে দেওয়ার জন্য। এইভাবে পেঁয়াজগুলি নেড়ে চেড়ে বাদামি রং আসা পর্যন্ত অপেক্ষা করব। বাদামি রং হয়ে আসলে কিছু পেঁয়াজ তুলে রাখবো বেরেস্তার জন্য। অবশিষ্ট পেঁয়াজের ভেতরে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দেব। তারপরে কিছু সময় নেড়ে চেড়ে কিছু পানি দিয়ে দেব, যেন মশলাটা পুড়ে না যায়। এরপরে দিয়ে দিব রাঁধুনির বিরিয়ানি মশলা। এই মশলার মাধ্যমে আপনার বিরিয়ানির স্বাদ বহুগুণে বেড়ে যাবে। তারপরে মশলাগুলি অল্প আঁচে এইভাবে কষাতে থাকবেন। মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকলে একটু পানি অ্যাড করে নেবেন। তারপরে মশলার ভিতরে কিছু কাঁচামরিচ ফেলে দেবেন, যাতে ঝালটা একটু বেশি হয়। আপনারা যারা ঝাল বেশি খান, আপনারা মরিচের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। তারপরে মশলা কষিয়ে এতে কি 1 চা চামচ ঘি যোগ করতে পারেন, তাতে ফ্লেভারটা ভালো আসবে। মশলার পানি শুকিয়ে তেল ছেড়ে দিলে টক দই দিয়ে মাখানো মাংস দিয়ে দিব এবং নাড়াচাড়া করব এবং কষিয়ে নেব। কিছু সময় কষিয়ে নেওয়ার পরে যখন মাংসের পানিটা মরে যাবে, তারপরে আবার পানি দিয়ে আবার কষিয়ে নেব। এভাবে ঢাকনা দিয়ে বারবার নেড়ে দিব, যেন মাংসটা লেগে না যায়। পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। এভাবে ভাজা আলু যোগ করে মাংসটা রান্না করে নেব এবং একবারে পানি মেরে নেব। ডিপ্লোমার গুঁড়ো দুধ দিয়ে 1 কাপ পরিমাণ পানিতে দুধ তৈরি করে নিলাম। এবার বিরিয়ানির ভাত রান্না করার জন্য মশলাগুলি এক জায়গায় করে নিয়েছি। দেখেন, কিশমিশ, দারুচিনি, এলাচি, তেজপাতা, মরিচ, পেঁয়াজ। চুলার উপরে প্যান দিয়ে প্যান গরম হলে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিবেন। তারপর তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে জিরা, কাঁচা জিরা দিয়ে দিবেন। আপনি পেঁয়াজ কুচি, মরিচ, তেজপাতা, দারুচিনি, এলাচ, কিশমিশটা পরে দিবেন। সব কিছু একবারে দিয়ে দিবেন, দিয়ে নাড়তে থাকবেন। পরিমাণ মতো লবণ ও আদা বাটা ও রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে দিবেন। স্বাদ বাড়ানোর জন্য 1 টেবিল চামচ ঘি দিয়ে দিবেন, তাহলে স্বাদটা বাড়বে। আপনারা ইচ্ছা করলে ঘিটা স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো হয়। ঘি দেওয়ার পরে
নাড়তে থাকবেন ব্রাউন কালার আসা পর্যন্ত। দেখেন সুন্দর কালার এসে গেছে। এ পর্যায়ে আমরা 15 মিনিট আগে ধুয়ে রাখা চাউল গামছাতে পেঁচিয়ে রেখেছিলাম যেন পানিটা বের হয়ে যায়, এই চাউলটা দিয়ে দিচ্ছি এবং চাউলটা দেওয়ার পর ভাজতে হবে। মনে রাখবেন যে বিরিয়ানি রান্নার মেইন রহস্যই হচ্ছে চাউল ভাজা। চাউলটা যত ভাজবেন তত ঝরঝরা হবে, স্পাইসি হবে এবং দেখতেও ভালো লাগবে। সো ভাজতে থাকবেন ব্রাউন কালার আসা পর্যন্ত। অল্প আঁচে ভেজে নিচ্ছি এবং এ পর্যায়ে আমরা কিশমিশ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভাজা শুরু করছি। দেখেন কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এরপরে আমরা চাউলের দ্বিগুণ পরিমাণ পানি ওয়াটার হিটারে গরম করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণটায়। ওয়াটার হিটারে পানি আমি 1 কাপ কম দিয়েছিলাম, কেননা 1 কাপ দুধ দেওয়া হবে এর ভিতরে। আগে থেকে গুলিয়ে রাখা 1 কাপ দুধ দিয়ে দিলাম। এটা গুঁড়া দুধ ছিল। আপনারা ইচ্ছা করলে গাভীর খাঁটি দুধও দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। দুধ দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে প্রায় 5-10 মিনিট জাল করব এবং জাল করার পরে আবার নেড়ে দিব। এভাবে 5-10 মিনিট জাল করার পরে ঢাকনা খুলে আবার নেড়ে দিব এবং যদি পানি ও চাউল সমপরিমাণ হয় তখন আমরা মাংস দিয়ে দিব। কষানো মাংসটি সম্পূর্ণ দিয়ে দেব এবং চামিচ দিয়ে মাংস রাইসের সঙ্গে মিশিয়ে দেব। মাংস ভালোভাবে মিশানো হলে আমরা আবার ঢাকনা দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করব। ডিম আঁচে কিছুক্ষণ জাল করার পরে ঢাকনা খুলে উপরে নিচে নাড়াচাড়া করে দেব। এভাবে নাড়াচাড়া করে হাত দিয়ে ভাত টিপে দেখে নেব যে সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ কিছু কম থাকে আমরা আবার ঢাকনা দিয়ে আরও কিছু সময় ডিমে জাল করব। ঢাকনা খুলে বেরেস্তা দিয়ে দেব এবং তার উপরে 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। এতে করে চিকেন বিরিয়ানির স্বাদ বেড়ে যাবে এবং এটি খুবই ডেলিশিয়াস হবে। ঢাকনা দিয়ে আরও কিছু সময় রেখে দেব এবং তারপরেই খুলে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গেছে। দেখেন কতটা স্পাইসি হয়েছে এবং কত সুন্দর কালার এসেছে। খুবই সুস্বাদু হয়েছে এই চিকেন বিরিয়ানি। আপনি যদি একবার খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে এবং এত সুন্দর বিরিয়ানি হোটেলেও পাবেন না। প্রিয় দর্শক শ্রোতা, আশা করব এই বিরিয়ানি রেসিপি ইউজ করে আপনারা বাসায় ঘরে বসে বিরিয়ানি রান্না করবেন এবং সবাইকে তাক লাগিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।